ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকের রেসিপি কুমড়োর ছক্কা। আজকে রথযাত্রাতে আমরা বাঙালিরা প্রায় সবাই নিরামিষ খাই, তাই আমি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না আজকে তৈরি করব, যার নাম কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি একটা মিক্সার জারে আদা ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। একটা মশলা শুকনো গুঁড়া করে নিচ্ছি। তাতে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জৈন, গোলমরিচ, জিরা, ধনিয়া একটা শুকনো লঙ্কা কড়াইতে ভালোভাবে ভেজে নেব। একটা মিক্সি জারে উঠিয়ে নিচ্ছি। কুমড়ো ছক্কা তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল। তাতে কুমড়ো ছক্কাতে দেওয়ার জন্য আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলি ভাজা হয়ে গেল। আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেল। কুমড়োর ছক্কা তৈরি করার জন্য তাতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এবার তাতে আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলিতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে এলো। সাথে চৌকো করে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিচ্ছি। এগুলি অনেকটা নরম হয়ে গেল। আমি জল দিয়ে দিচ্ছি। এবার তাতে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন কুমড়োর ছক্কা প্রায় তৈরি হয়ে গেল। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই তাতে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে একবার কুমড়োর ছক্কা বানিয়ে গরম গরম রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আপনাদের রান্না আমাকে কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।